নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল মুখ যাত্রাতে আপনাদের সবাই স্বাগতম জানাইলাম। আমি আবার আজকে আরেকটা খণ্ড নিয়ে আপনাদের কাছে আসলাম। আমরা কোনখান পর্যন্ত শেষ করছি যে ওদের আরেকটা বন্ধু হয়েছে শনিদেব। ওই বন্ধুটার সাথে ও ভিতরে থাকতে লাগলো একসাথে। ওদের দুইজনে থাকতে 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 ওদের ভালো বন্ধুত্ব হয়ে গেল। এত ভালো বন্ধুত্ব হইলো, ও ওর কথা বুঝে, ওর কথা বুঝে। আর দুইজনে ছাড়া এখন থাকতেই পারে না, এরকম বন্ধুত্ব হয়ে গেছে ওদের দুজনের মধ্যে। একদিন শনি জিজ্ঞাসা করলো কাকনকে, কাকন তোমার ঘর কোথায়, তুমি কোথায় থাকো? তখন কাকন বলল, আমাদের একটা জায়গা আছে, ওইখানে আমার মা বাবা বোন ভাই আমরা সবাই মিলে থাকি। আর যখন আমরা একটু বড় হই তখন আমরা নিজেরটা নিজে একা একা আমরা খুঁজা খাই। আর ছোট থাকতে মা বাবা আমাদেরকে খায় দেয়। ওই জন্য আমি ঘুরতে ঘুরতে তোমার এখানে আইসা পাইছি। আর আমাদের ওই জায়গাটা যা সুন্দর জানো, খুব সুন্দর, তুমি দেখলে বলবা এত সুন্দর। এরকম করে 2-3 দিন ওদের সাথে শনির সাথে এসব কথা বলতে লাগলো কাকনে। বলতে বলতে শনিরই হলো যে আমারও দেখার ইচ্ছা করতেছে বন্ধু, চলো না একদিন আমার নিয়ে চলো না, আমিও দেখুন কিরকম সুন্দর। আমি তো এই অন্ধকারের মধ্যে থাকতে থাকতে আমি আর অন্য কিছু যাই না এর বাইরে। তুমি যে বলতেছো আমার বহুত ইয়ে লাগতেছে, আমার দেখার খুব ইচ্ছুক, চলো না নিয়া। তখন বললো ঠিক আছে বন্ধু, আজকে চলো, কিন্তু হ্যাঁ আমরা যে যাবো মাকে কিন্তু বলবে না, মা জানতে পারলে আমাদেরকে আবার বোকা দিবে। চলো, ওকে ঠিক আছে বন্ধু চলো। তখন কাকনে ওর পিঠের উপরে উঠে শনিরে নিয়ে চললো তারা ঘুরতে। সেই ঘুরতেছে আর শনি দেবতা ফার্স্ট, শনিয়ে ফার্স্ট দেখা 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 ও মানে ভাবতেছে, আরে এত সুন্দর জায়গা, ইসা এই কি এই কি এই কি দেখতেছি আমি, এই কি দৃশ্য, কি সুন্দর কি সুন্দর। ও তো এরকম ভাবতে ভাবতে ও ঘুরতে ঘুরতে কাকলের শনিরে সব বুঝাই দিতেছে। যেরকম বলতেছে, এই দেখো শনি, এটা হচ্ছে ইন্দ্র দেবতার মহল, এটা হচ্ছে সূর্য দেবতার মহল, এটা হচ্ছে চন্দ্রের মহল, এটা হচ্ছে বিশ্বকর্মার মহল, এটা হলো তোমার উপরে লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই সবাই মহল, দেখো কত সুন্দর। ও শনি তো দেখতেছে আর ভাবতেছে, ইস কি সুন্দর জায়গায় ওরা থাকে আর আমি কই থাকি, ওরকম মনে মনে ভাবতেছে, দেখতেছে আর ভাবতেছে। তখন কাকনের সব দেখায় বলে, বন্ধু কিরকম লাগলো বলো তো, জায়গাগুলো ঘুরতেছে যে কেমন লাগতেছে? কে বন্ধু আমার বহুত ভালো লাগতেছে, আরো দেখাও না আরো দেখাও না, এরকম করতেছে। আর ও দেখতেই আছে বহু জায়গা, বহু দুনিয়া ঘুরে টুরে ওরা আবার কি করলো, আবার নিজের জায়গায় বন্ধুরা আবার বলতেছে, কাকন জলদি জলদি চলো, শনিও বলছে জলদি জলদি চলো, মা হয়তো আয়সা করতে পারে। ওরা ঘুরা ঘুরা নিজের জায়গায় আসতে লাগলো। আসতে ঢুকতে যাইবো ওইটুক টাইমে হঠাৎ করে সূর্য উদয় হয়ে গেল। উদয় হয়ে যাওয়ার সাথে সাথে ওর হাতের মধ্যে ওই সূর্যের একটু কিরণ ওর হাতে পড়ে গেল, সামান্য একটু কিরণ পড়লো, 1 ফোঁটা বিন্দু পড়লো ওর হাতে। ওই হাতটা ওর জ্বলতে লাগলো। শিবে তো ওরে দেখেই থাকে, ও শিবে মনে মনে ভাবতেছে, আর এটি কি হইলো হঠাৎ কইরা, কি করা যায়। শিবে ওইখান থেকে ওর জায়গাতে এসে গেল, শনি যেখানে থাকে ওইখানে আইসা ওর লগে লগে দেখতেছে ওর পুরো জ্বলা যেতেছে, লগে লগে ধরলো, ধইরা ওই জায়গাটা ওর বন্ধ করে দিল, আর জ্বলা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে ওরে কইল, আমি আজকের থেকে তোমার যে অভিশাপ ছিল ওইটা আমি উঠাই নিলাম, আর এখন তুমি বাইরে গেলে তোমার এরকম কিছু হইব না। তখন ও বলল, আমার কি হয়েছিল? কি যেটাই হয়েছে আমি এটা তোমার ঠিক করে দিছি, আর কিছু হইব না। এই কথা বললা শিব এখান থেকে চলে গেল। তখন অল্প পরে ওর মা আসলো। ওর মা আসার পরে আইসা দেখে ছেলেরে সে আদর করতেছে। অনেকক্ষণ পরে মায় ওরে পাইলো, তারপরে ছেলেরে ধইরা আদর টাদর সারা শরীর হাতায় টাতায়া মা খুব আদর করতেছে তার লাল্লারে, খুব আদর, মানে সেই আদর। আদর করতে করতে ওর মা পট করে এই হাতের মধ্যে দাগটা দেখতে পেলো। দেখতে পাই বলতেছে, কালো দাগটা কিসের, কোথার থেকে হইলো রে? তখন বললো, না মা কিছু না। বলে, কোথায় দুষ্ট করছস, কোথায় লাগছে? বলে না। তখন ও বলল যে মা, আজকে আমি তোমার সত্যি কথা বলি, আমি আর কাকনে দুইজনে মিলে বাইরের মহল দেখতে গেছিলাম। ঘুরতে ঘুরতে তখন আসছি ভিতরে ঢুকতেছি, তখন আমার হাতটা এরকম জ্বললো। তখন ওর মা তো চিন্তা হয়ে গেল, হ্যাঁ আমার ছেলে আজকে পুরাটা যে জ্বলে নেই, একটু জায়গা জ্বলছে, কেমনি হইলো, কি হইলো, ওখানে আমি কী করি? ছেলে তো এরকম 2 দিন পর পরে বেরিয়ে যাব, আমার ছেলের কীভাবে বাঁচাই, এই চিন্তা লাগিয়ে গেল মা।
তখন চিন্তা করতে 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 মহাদেবের ধ্যান করতে লাগলো, ধ্যান স্মরণ করতেছে, করতে 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 তখন মহাদেব আবার প্রকট হইল ওর কাছে, হয়ে আইসা বলল যে ছায়া কি চিন্তা করতেছ? কোনো চিন্তার কারণ নাই, চিন্তা দূর হয়ে গেছে, আমি ওইটা ঠিক করে দিছি, তোমার ছেলে যদি আর এখন বাইরে হয়ে যায় কোনো কিছু হইব না তোমার ছেলের। তখন এটা শুনে ছায়ার একটু শ্বাস ফেলাইল, ও ভাবলো না আমার ছেলে বিপদমুক্ত হইল, আমার এখন চিন্তা নাই। তখন মহাদেব এই কথা বললে, মহাদেবে ওরে এই কথা বললে ও চলে গেল মহাদেব। তখন ছায়ায় ছেলেরে বললে রাখা ওরে, ছায়া আবার চলে গেল তার ঘরে। ছায়া এরকম করে আসা যাওয়া করতে থাকলো, ওদিকের কর্তব্য করতেছে, এখানে তার ছেলের কর্তব্য করতেছে, এরকম করতে করতে ওদের দিন গেল, দিন কাটতে লাগলো। একদিন কাকনে ভাবলো, আরে মা কিভাবে ধ্যান করে আমি আজকে দেখো, শনি হে দেখতে পারবো না, আমি তো দেখতে পারবো, শনি রে মানা করছে, আমার তো করে নাই মা, আমি দেখতে পারবো, আমি যাই। মা যখন যাইতে লাগলো তখন কাকনে পিছে পিছে যেতে লাগলো, ওই শিবলিঙ্গটা যেখানে বানাইছে ওই দিক দিয়ে যেতে লাগলো, ওই দিক দিয়ে যেতেছে, কাকনও যেতেছে সাথে 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 সাথে। যাইতে 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 দেখে আরে মা তো ওখানে ধ্যানে বসতেছে না, মা আবার ওই রাস্তা কেন ধরলো, আরো আগে কেন যেতেছে? ও পিছে 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 ও যেতে লাগলো, যাইতে 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 দেখে গিয়া সূর্য মহলে গিয়া আলোয় ঢুকলো। ও কইতেছে আরে সূর্য মহলে কেন গেল মা, কারণ কি? তখন ও পিছে পিছে ও ভিতরে ঢুকে গেল, ও ভিতরে ঢুকিয়া দেখতেছে মায় দুইটা সন্তানরে আদর করতেছে। ও তখন জানে না এটা যমুনা আর যম, ও দেখতেছে দুইটা সন্তানের আদর করতেছে। আরে এই কি, মা দুইটা সন্তানরা আদর করতেছে, ভাত খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, সূর্যের এখানে যেতেছে, কথা বলতেছে। ওইটা দেখা ও আস্তে 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 অতটুকু দেখা মহল টহল ঘুরে ও আইসা পড়লো। আইসা পড়াতে ও ঘরে ঢুকলো, ঢুকে আইসা শনিরে বলল, শুনি মা কোথায় যায় জানো? আমি তো মারে ধ্যান করতে দেখি না, আমি মার পিছা করছিলাম, করে দেখি মা তো ধ্যানে নাই, মা না জানো সূর্য মহলে ঢুকে দুইটা সন্তান আছে, ওই বাচ্চা দুইটাকে আদর করে, ওদেরকে খাওয়ায়, ওদেরকে ঘুম পাড়ায়, আমি নিজের চোখে দেখে আসছি। শনি বলে কি, চুপ, আমার মার সম্বন্ধে খারাপ কথা আমার সামনে বলবো না, আমার মার সম্বন্ধে খারাপ কথা বলার তোমার কে অধিকার দিচ্ছে? আমার মা কোনোদিন মিথ্যা কথা বলে না, মা ধ্যান করে, তুমি মিথ্যা কথা বলতেছো আমার মার সম্বন্ধে, আমার মার সম্বন্ধে তুমি কোনো কথা বলবা না কিন্তু। তখন বলছে না আমি সত্যি দেখেছি, মা সূর্য মহলে ঢুকেছে, ঢুকে বাচ্চা দুটাকে সত্যি আদর করছে, কি বলিস? হ্যাঁ, ও তো তখন শনি চুপচাপ রইল, বলতেছে আমার বন্ধু কি বললো কি বললো এই কথা, তুমি আমারে এটা প্রমাণ দিতে লাগবো, তুমি যে আমার মার সম্বন্ধে এসব বলতেছো, তুমি আমারে প্রমাণ দিলে তাইলে আমি বুঝো তুমি সত্যি না মা সত্যি। আর যদি তুমি মিথ্যা বলো, তোমার সাথে আমার বন্ধুত্ব কালকেই শেষ হয়ে যাব। আর আমার মা যদি মিথ্যা বলে, আমি মাকে জিজ্ঞাসা করুন সত্যি কোনটা মিথ্যা কোনটা। তারপরে পরের দিন হইল, কাকনে বললো ঠিক আছে চলো। মা আসলো, মাও গেল। শনি দেবতা, শনি আর কাকন দুজনে মিললা একসাথে ওরা দুজন যেতে লাগলো। কিয়া দেখে সত্যি সত্যি সূর্য মহলে মা ঢুকলো, মা সূর্য মহলে ঢুকে গেল, শনিও কাকন ঢুকলো, শনিও ঢুকলো পিছে পিছে, দুজনে ঢুকলো। ঢুকা দেখে মা মহলে ঢুকছে, মহলে ঢুকা বাচ্চা দুইটার আদর করতেছে, তারপরে ওদেরকে খাওয়ানি লওয়ানি, স্নান করানো, ঘুম পাড়ানো সব করতেছে। মা আমারে সময় দেয় না, মা এসে এখানে সময় দেয়, আমারে মায় খাওয়ায় না, আমারে এত কষ্ট দেয় মা, আমারে অন্ধকার ঘরে রেখা দেয়। আর ওদেরকে এত সুন্দর মহলের মধ্যে মাও থাকে ওরাও থাকে, আমারে কেন এরকম করে রাখলো মা? এই কইরা ও খুব কাঁদতেছে, দুঃখ পাইতেছে মনের মধ্যে, খুব কষ্ট তার ভিতরে, এতই কষ্ট সে কেউ বলতে পারতেছে না, কারো প্রকাশ্য করতে পারতেছে না, কার কাছে করবো। তারপরে ও কি করলো, ওইখান থেকে কষ্ট দুঃখ পাইয়া ও আস্তে আস্তে কাকুন্ডি নিয়ে ওরা দুইজন চলে আসলো। আসার পরে ও মনে মনে আসছে ওই জায়গায়, ওর মনে শান্তি নেই, ও চুপচাপ রয়েছে। ও মনে মনে ভাবলো দাঁড়া, আমি এখন শিবের কাছে যাই, এখন তো মা নাই, গেল শিবের এখানে করে আসে, গিয়া কইল ও মহাদেব জলদি আসো বাইরিয়া আমার সামনে,
আমার প্রশ্নের উত্তর দিতে লাগবো তোমার, আসো। তখন শিবে আসলো বাধ্য, আইসা বললো কি কি হয়েছে, আমার মাকে, আমার আমার বাবাকে, আমি কি, আমি কোথার থেকে আইছি, আমার পরিচয় কি, তুমি আমার বলো। আজকে আমার মা সূর্যমহলে কেন গেল, মার সূর্যমহলের সাথে মার কি সম্পর্ক, আমি তো সেটা জানি না, আমার বলো। তখন বলল শিবে যে দাঁড়াও, তোমার দেরি আছে, আমি তোমার পরে বলবো। না, আমি আজকে শুনতে চাই, আমার এখনই শুনতে লাগবো। তখন বলল সূর্য দেবতা তোমার পিতা। তখন ও হা করেছে, হে সূর্য দেবতা পিতা, আর দুইটা যে সন্তান বাচ্চা দেখছো, ওই দুইটা বাচ্চা হলো তোমাদের, তোমার ভাই একজন, একটা তোমার বোন। এই কথা কয়ে মহাদেবে চুপ করে রইল, আর ওরে কিছু বললো না। ও ওইখান থেকে আইসা পড়লো, আইসা ওর জায়গাতেও গেল। তারপর ওর মা আবার, ওর মা যেরকম রোজ আসে যায় ওরকম টাইমে ওর মা আবার আসলো। আসার পরে অত একদম মুখ ভার করে বসে রয়েছে, আজকে মারে আমি জিজ্ঞাসা করবো, মনে মনে ভাবতেছে এগুলা কখন আইবো মা। যেই ওর মা আসলো, ওর মার লগে রাগ, ওর মুখটা খারাপ কালা। কি রে বাবা, কি হলো তোমার মুখ যে কালো, কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলবো না, তুমি সূর্যমহলে কেন যাও, তোমার সূর্যমহলের সাথে তোমার সম্পর্ক কি? আজকে এতটুকুই রাখি, আপনাদের ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। কালকে আবার আরেকটা খণ্ড আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ ধন্যবাদ।